শিব্বু এমন সুস্বাদু ইডলি বানাত যে তার দোকানে প্রতিদিন ভিড় লেগে থাকত। শুধু তার নিজের গ্রামের মানুষ নয়, আশেপাশের গ্রামের লোকেরাও তার ইডলি খেতে আসত, আর কেউই প্রশংসা না করে ফিরতে পারত না। বাবার এত বিখ্যাত ইডলি দেখে শিব্বুর ছেলে মুরুগন তাকে পরামর্শ দিল, বাবা, শহরে গিয়ে শিব্বু ইডলি নামে ফ্র্যাঞ্চাইজি খুলি। এতে আমরা অনেক বড় ব্যবসা করতে পারবো। কিন্তু শিব্বু বলল, যে স্বাদ আমার হাতে আছে সেটা দোকান খুলে লোক রাখলে হয়তো থাকবে না। তখন মুরুগন রাগে বলল, আমি ধনী হতে চাই, তোমার মতো এই গ্রামে পড়ে থাকতে চাই না। শিব্বু তার ছেলেকে থামাল না, শুধু বলল, শহরে গিয়ে আমাকে আর আমার ইডলিকে ভুলে যাস না। আমি মারা গেলে একবার গ্রামে ফিরে আসবি। এরপর মুরুগন শহরে চলে গেল। শহরে গিয়ে সে এক বড় ফুড কোম্পানিতে ম্যানেজারের কাজ পেল। তার সততা আর পরিশ্রম দেখে কোম্পানির মালিক শিবা সিদ্ধান্ত নিলেন যে নিজের মেয়ে মীরার বিয়ে মুরুগনের সঙ্গেই দেবেন। শিবার ছেলে অশ্বিন ছিল এক আদর্শ ও বিগড়ে যাওয়া ধনী বাবার ছেলে। সারাক্ষণ মদ, সিগারেট আর ঝগড়াঝাটিতে ডুবে থাকত। অন্যদিকে মুরুগন ছিল একদম বীরবলের মতো বুদ্ধিমান কর্মচারী, যে অশ্বিনকে ঠিক পথে আনার নানা উপায় খুঁজে বের করত। একদিন মুরুগন ও মীরার বিয়ের ঘোষণা দিতে শিবার বাড়িতে এক বড় পার্টি হচ্ছিল। ঠিক তখনই মুরুগনের মায়ের ফোন এল, খবর এল তার বাবা শিব্বু আর বেঁচে নেই। সংবাদ শুনে মুরুগন ভেঙে পড়ল। শিবা সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থা করলেন এবং নিজের বিশ্বস্ত কর্মচারী লালুকে মুরুগনের সঙ্গে পাঠালেন যেন সে দ্রুত গ্রামে গিয়ে ফিরে আসতে পারে। গাড়িতে বসে মুরুগন বাবার ছবি হাতে নিয়ে ভাবতে লাগল তাদের পুরনো দিনের কথা। গ্রামে পৌঁছে যখন সে বাবার শেষ মুখ দেখল, তখন শোকে এতটাই ভেঙে পড়ল যে কাইতেও পারল না। গায়ের লোকদের সঙ্গে সে বাবার শেষকৃত্য সম্পন্ন করল। সেই রাতেই তাদের গরু একটি বাছুর প্রসব করল। সবাই বলতে লাগল, এই তো শিব্বুর পুনর্জন্ম। কিন্তু মুরুগনের মা স্বামীর মৃত্যুর শোকে পাগলপ্রায় হয়ে গেলেন। তাকে শান্ত করতে মুরুগন তাকে ইডলির দোকানে নিয়ে গেল, যেখানে মা ধীরে ধীরে স্মৃতিচারণ করতে লাগলেন, কিভাবে শিব্বু দোকান শুরু করেছিলেন, কিভাবে দুজনে মিলে তা বড় করেছিলেন। সেই স্মৃতি মনে করতে করতে মাও চলে গেলেন এই পৃথিবী থেকে। এখন মুরুগন একা হয়ে গেল। সে বাবা মায়ের স্মৃতিতে হারিয়ে দিন কাটাতে লাগল। কিছুদিন পর মীরা তাকে শহরে ফিরে এসে বিয়ে করার কথা বলল, কিন্তু মুরুগন কিছু সময় চাইল। এই সময় গ্রামের এক মেয়ে কায়াল তার যত্ন নিতে শুরু করল। সেই ছিল যে মুরুগনের শহরে থাকাকালে তার বাবা মাকে দেখাশোনা করত। একদিন মুরুগন সিদ্ধান্ত নীল শহরে ফিরে যাবে এবং দোকানটা বিক্রি করে দেবে। সে গুল্লু নামের এক লোকের কাছে গেল। গুল্লু দোকানের দাম 7 লাখ টাকা বলল, কারণ সে জানত শিব্বু ইডলি খেয়ে নামেই সে প্রচুর টাকা কামাতে পারবে। মুরুগন রাজি হয়ে গেল। কিন্তু সেই রাতেই সে বাবার আত্মাকে স্বপ্নে দেখল। সেই মুহূর্তে তার মনে পড়ল কত কষ্ট করে বাবা এই দোকানটা গড়ে তুলেছিলেন। ভোরবেলা সে সিদ্ধান্ত নিল দোকান বিক্রি করবে না। যখন কায়াল জানতে পারল যে মুরুগন দোকান বিক্রি করতে যাচ্ছিল, সে খুব রেগে গেল। কিন্তু যখন শুনল মুরুগন বিক্রি করেনি, তখন দুজনে মিলে দোকান পরিষ্কার করা শুরু করল। বাজারে গিয়ে ইডলির সব উপকরণ কিনে আনল এবং ঘরে বসেই রেসিপি তৈরি করতে শুরু করল। পরের দিন ভোর 4টায় মুরুগন ঠান্ডা পানিতে স্নান করে দোকানে গেল আর হাতুড়ি দিয়ে চাল ভাঙতে শুরু করল। কিছুক্ষণ পর সে ক্লান্ত হয়ে গেল, কিন্তু কায়াল এগিয়ে এসে তাকে সাহায্য করল। দুজন মিলে ইডলি তৈরি করল। প্রথম গ্রাহক এসে ইডলি খেয়ে বলল, তোমার বাবার মতো ইডলি বানানো তোমার পক্ষে সম্ভব নয়। কি? এ কথা শুনে মুরুগনের মন ভেঙে গেল। এখন প্রশ্ন হল, মুরুগন কি তার বাবার মতোই সেই বিখ্যাত স্বাদ ফিরিয়ে আনতে পারবে? এটা জানতে হলে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করলে পাবেন পার্ট 2।